হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো আমি আজকে সিলেটের একটি ফেমাস রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন দেখে নেই রেসিপিটি করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি। তো রেসিপিটি হলো কমলার খোসা দিয়ে গুলশা মাছ। তো কমলার খোসা দিয়ে গুলশা মাছ আমি কখনো অন্য কোথাও খাইনি। সিলেটে লুবনা আপার রেসিপি, মেনলি লুবনা আপার কাছেই খেয়েছি, ওনার বাড়ি তো সিলেটে। তো আজকে আমি এটা করে আপনাদের সাথে শেয়ার করছি, সব খুবই অল্প সময়ে খুবই মজার একটি রেসিপি। তো চলেন এক নজরে দেখে নেই আমার কি কি লাগছে রেসিপিটি করতে। পেঁয়াজ কুচি, সকল প্রকার স্পাইস যেমন আদা, রসুন, হলুদ, মরিচের পেস্ট এবং ধনে জিরের পেস্ট, কয়েকটি কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি এবং কমলার খোসা, এটা আমার ফ্রোজেন করা ছিল সে ডিপ ফ্রিজে, সেখান থেকে বের করে নিয়েছি। কিছু ধনেপাতা কুচানো এবং রান্নার রেগুলার অয়েল। আর মেইন উপকরণ গুলশা মাছ। আমি এই যে বড় সাইজের 10 থেকে 12টি গুলশা মাছ নিয়েছি। মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আগে থেকে ইন্ডাকশন অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম এবং ফ্রাই প্যানটি গরম হওয়ার পর তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু এখন নতুন পেঁয়াজ, কাজে খুবই তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়, বেশি সময় লাগে না, মানে কুকড হইতে বেশি সময় লাগে না। তো পেঁয়াজ ব্রাউনিশ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাড করে দিলাম সকল স্পাইস। তো স্পাইসগুলিকে অয়েলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়। আর তাছাড়া হচ্ছে মশলা ভাজা বা কষানোর মধ্যে নির্ভর করে তরকারির টেস্ট। তো মশলা ভাজা হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গুলশা মাছ, দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আমি যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণ দিব। আর যেহেতু আমি এখানে একটু ঝোল করব, কাজে হচ্ছে আমি পানিটা একটু বেশি দিব। তাছাড়া কমলার খোসা দিয়ে এই ঝোলটা যা খেতে লাগে না, ঝোলটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে তার মধ্যে কমলার খোসাটাকে ছোট ছোট ভাবে পিস করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা হাত দিয়েই করা যায় কারণ কমলার খোসা তো অনেক সফট। এখন অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ প্লাস ধনেপাতা। এখন হালকা করে একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর লিড ছাড়াই আমি রান্নাটা করব। আমার তরকারিতে বলক আসতে আসতে এই যে আরেকটি মোবাইলে আমি ভিডিও ছেড়ে রাখছি ইউটিউব ফ্রেন্ডদের, তো আমি একটি কমেন্ট করে নেই, এরকমই করি যেহেতু সময় পাই না, তো ছেড়ে রাখি। যখন টাইম পাই একটা করে কমেন্ট করি, এতে দেখা যায় যে অনেক ভিডিওতে কমেন্টই করা হয় না, কিন্তু আমি ফুল ওয়াচ করে রাখি। যাই হোক, এই যে ধরে ধরে এখন জাস্ট তরকারিটা নেড়ে দিব, কোনো চামিচ দিয়ে নাড়বো না, জাস্ট হ্যান্ডেল ধরে জাকিয়ে দিব। এভাবে সম্পূর্ণ রান্নাটা শেষ করছি। সিলেটের আদা লেবুর রেসিপি যা আমি আগে শেয়ার করেছি, সাতকারা রেসিপি যা আগে আমি শেয়ার করেছি, আর এখন কমলার খোসার রেসিপি, মানে 3টি রেসিপি খুবই মজা এবং ফেমাস সিলেট অঞ্চলের জন্য এবং খেতেও দারুণ লাগে। তো এরই মধ্যে আমার তরকারিটি সম্পূর্ণ কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। আর এ তরকারি থেকে খুব মজার একটি কমলার ফ্লেভার আসে, এটাতেই কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায় এবং খেতে খুব টেস্টি হয়। তো আপনারা আমার মতো করে এভাবে রেসিপিটি করে খাবেন এবং জানাবেন যে কেমন লেগেছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাভ লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।